শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এসেছি বাঙালির প্রিয় আইটেম ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। ইলিশ পোস্ত, সাথে থাকবে ইলিশ মাছের তেল, আলু ভর্তা। দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা বানাই। ইলিশ পোস্ত করার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে আছে ইলিশ মাছের ডিম। তো এইবার আমি ইলিশ মাছগুলোতে একটু নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এই যে এবার ইলিশ মাছগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো ম্যারিনেট করে নেব। ইলিশ মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে সর্ষের তেলও ভালো মতো কড়াইতে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে একটু আস্তে আস্তে ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে, কারণ কি ইলিশ মাছ একটু থাকে। আমি দুটো করে মাছই ভেজে নেব, তার কারণ মাছের সাইজগুলো একটু বড়, তো আমি দুটো করে মাছই ভেজে নেব। এখানে সুন্দর করে মাছ ভাজা হচ্ছে, তার সঙ্গে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা নিয়ে নেব। এখানে আমি 6 পিস ইলিশ মাছ, তার জন্য আমি 2.5 চামচ মতো একটু পোস্ত নিয়ে নিলাম, আর খানিকটা সর্ষে নিয়ে নেব, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। অনেকে ইলিশ মাছের রেসিপি কাঁচা মাছ দিয়েও করতে পছন্দ করেন, কিন্তু আমরা একটু মাছটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। আর ইলিশ মাছের যে তেলটাতে আমরা মাছগুলো ফ্রাই করেছিলাম, সেই তেলটাতেই খানিকটা ইলিশ মাছের ডিমও ছিল, সেটাও ভেজে নিয়েছি। আলাদা করে খানিকটা তুলে রেখেছি তেল, এটা গরম ভাতে খাওয়া হবে। কারা কারা ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো দারুণ পছন্দ করি। এবার তেলের মধ্যে সামান্য কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত সেইটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াবো যাতে লেগে না যায় কড়াইতে। একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মশলা ধোয়া জলটা খানিকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। মশলা কষে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম গ্রেভির জন্য, যে যেরকম গ্রেভি পছন্দ করে। আমি একটুখানি গ্রেভি আমরা করব তার জন্য দিয়েছি। গ্রেভি ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে এর ওপর বসিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দেব। এখানে ইলিশ পোস্ত অলমোস্ট রেডি। আর এখানে একটা ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কা আর খানিকটা পেঁয়াজ ফ্রাই করে নেব। বিকজ আমরা খানিকটা আলু ভর্তাও বানাবো, সেই আলু ভর্তা বানানোর জন্য একটু সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। এই যে আলু ভর্তাটা বানানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা, ভাজা শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে আলুটা দিয়ে ভর্তাটা বানিয়ে নেব, বানিয়ে দেখাচ্ছি। ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ইলিশ পোস্ত, সাথে আছে ইলিশ মাছের ডিম আর তেল আর আলু ভর্তা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।